এটা কার কার প্রিয় বলেন তো? এটা কি? আমরা যখন ছোট ছিলাম আমার আম্মা সন্ধ্যাবেলা দেখা যেত এই মিষ্টি আলুগুলোই মানে সেদ্ধ করে দিতেন বিকেলের নাস্তা। কখনো তো বাইরে থেকে আম্মা কিচ্ছু খাওয়াতো না। কোনো দিন হয়তো দেখা যেত ওই যে চাল পাটায় বেটে পিঠা বানায় দিত, তেলের পিঠা, ভাপা পিঠা। আর নয়তো এই যে মিষ্টি আলু, মিষ্টি আলুটা আমাদের ঘরে সবচেয়ে বেশি পছন্দ করে আমার নাতিটা। মানে ও বিকালের নাস্তায় যদি শুধু এই মিষ্টি আলুটা পায়। মিষ্টি আলুটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আপনার গোল আলুটা অনেক সময় ফ্যাটের জন্য ক্ষতি করে, কিন্তু মিষ্টি আলুটা সবাই খেতে পারে। যারা নাকি আপনার ডায়েট করছেন তারাও ভাত না খেয়ে, রুটি না খেয়ে আপনি মিষ্টি আলুটা খান। মিষ্টি আলুটা আপনার পেটটাও ভরে যাবে এবং আপনার ডায়েটেরও কোনো সমস্যা হবে না। মিষ্টি আলুটা কিন্তু অনেক উপকার। এবং এই যে আমাদের যে আপনারা পিৎজা, বার্গার, আবি-জাবি যেগুলো খান, অনেক কী যেন আবি-জাবি দিয়ে বানায় মেয়োনেজ, কিন্তু সেইগুলো কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতি। জানি না, আমার কক্ষনোই ফাস্টফুড আমার পছন্দ না। কিন্তু আমার এই টুকিটাকি দেখা যায় মিষ্টি আলু, তারপরে যব, গম, এই 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 জাতীয় জিনিসগুলি খুব মজা লাগে। ভুট্টা, আমাদের দেশীয় যে জিনিসগুলি এগুলি কিন্তু আমাদের খুবই পপুলার। এবং এই মিষ্টি আলুটা তো অনেক মজা, অনেক মজা। মানে এই সাদা, আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমাদের ভৈরবের মিষ্টি আলু সবচেয়ে 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 বেশি মানে মজা। এবং সাথে আছে আমাদের ময়মনসিংহ কিছু হয়, কিন্তু ভৈরবের আলুটা সবচেয়ে বেশি সাদা সাদা এবং খুব মজা। সবাইকে শুভ সন্ধ্যা। এই মিষ্টি আলু খাবো এখন, চলে আসেন, আমরা সবাই মিষ্টি আলু খাই। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা।